আমি মহিম স্যার এবং মহিম স্যার কোচিংয়ের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে হচ্ছে বীজগণিত বা অ্যালজাবরার একটা পোর্শন, ম্যাথ ম্যাজিকের অ্যালজাবরা। দেখুন অনেক কটা নিয়ে এসছি, ভালো করে দেখবেন। খুব সুন্দর অঙ্ক, সংক্ষেপে কি করে হয়, মানে এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় অঙ্ক, কিছু জানার দরকার নেই, ফর্মুলার কোনো ব্যাপার নেই এখানে। আমি তো বলেছি ফর্মুলা দরকার হবে না, গল্পের আকারে করে দেবো। প্রথম অঙ্কটা দেখা যাক কি হয়। প্রথম অঙ্কটা দেখা যাক, এটা কি আছে, a প্লাস বি। দেখুন a প্লাস বি সমান দেওয়া আছে আর a স্কোয়ার যোগ বি স্কোয়ার সমান দেওয়া আছে। তাহলে স্মলার নাম্বারটা চাচ্ছে, চাওয়া ব্যাপারটা কি আগে দেখতে হবে যে চাইছে কি, তা নাহলে কি চাইছে আর আমি করে ফেললাম অন্য কিছু, আবার সেই ঘুরে করতে গেলে ব্রেন হ্যাং হয়ে যাবে। তা কি হবে এখানে, এইখানে একটা জিনিস দেখুন, এই যে a প্লাস দুটো যোগ করলে 18 হয় কিনা। আবার দেখুন এখানে এই দুটোর স্কোয়ার করলে 164 হয়, একটু তো খেয়াল রাখতে হবে। তাহলে এটা যদি 10-এর স্কোয়ার হয়, এইটা ভাঙলে কি হয় দেখুন, 100 আর 64। তাহলে 100 স্কোয়ার নাম্বার, 64 স্কোয়ার নাম্বার। তাহলে এটা 10-এর স্কোয়ার 100, 8-এর স্কোয়ার 64, কি 164 হচ্ছে না? হচ্ছে। আবার 10 আর 8-এ 18, এটাও ফুলফিল করছে। তাহলে এটাও ফুলফিল করছে, এটাও ফুলফিল করছে। কি হিসাবে? 10 আর 8 নিয়ে। কি বোঝা গেল কিনা? তাহলে ছোট কে, এটা আবার অঙ্ক হলো নাকি? ছোট কে হয়ে গেল, ছোট কে হয়ে গেল, 8 হয়ে গেল তাহলে, তাই না? বড় চাইলে 10, এই দুটোর গুণফল চাইলে 80, যা খুশি তাই চাইতে পারে। এ কিউব যোগ বি কিউব চাইলে যা খুশি চাইতে আর কি করা যাবে। তাহলে আমি খেয়াল করলাম এইখানে না, এইখানে আর এইখানে দুটো যোগ করে 18 আছে, ব্যাপারটা কি? তাহলে এখান থেকে রিলেশন খুঁজতে হবে, হ্যাঁ, এবং অ্যাডজাস্ট করতে হবে। দেখুন এখানে যদি 10 আর 8 ধরা হয়, এখানেও কিন্তু মিল করেই দেওয়া আছে, দেখেছেন? 10 10 100, আর ওই যে 8 8 64, এই যে স্কোয়ার আছে না, তাহলে 164। তাহলে এইটা ফুলফিল করলে আর তো কোনো ব্যাপারই নেই, তাহলে এই মানটাই হবে 10 আর 8। তাহলে ছোটোটা চেয়েছে 8 উত্তর। কি কঠিন লাগলো? কোনো ফর্মুলা এসছে এখানে? কিছুই আসেনি। তারপরটা দেখুন, এটা আরও সহজ। দেখুন এক্স প্লাস ওয়াই সমান 3 দেওয়া আছে, এক্স ওয়াই সমান 2 দেওয়া আছে। তাহলে এইটা বার করতে হবে, তাই না? এইটা বার করতে হবে। আচ্ছা যেটা দেয়া আছে এইটা দেখি তো। আচ্ছা এক্স এর সঙ্গে ওয়াই যোগ করে 3 দেওয়া আছে, তার মানে একটা 2 আর একটা 1 হতে পারে, হতে পারে কিনা? একটা 2 আর একটা 1 হতে পারে কিনা? 2 আর 1 যোগ করলে এই যে 3, আবার গুণ করলেও দেখুন 2 আর 1 গুণ করলে কি হয়, 2 1 2, সহজই তো হয়ে গেল। তাহলে আমি এই এক্সটা যদি 2 ধরি, তাহলে এখানে কত হয়ে যায় দেখুন, এটার কত হয়, এটা তো মান চেয়েছে না, এটার মান চেয়েছে। তাহলে এটা হবে এই যে 2, তার মানে 2, আর যেহেতু একটা কোনোটাই মাইনাস দিয়ে নেই, তাহলে এই এক্সটাই বড় হবে, হ্যাঁ। তাহলে এটা কত হবে, 2 এর কিউব মাইনাস 1 এর কিউব। এটা মানে তো 8 জানি, এটা মানে 1 জানি, এটা মানে 7 জানি। এই যে 7, ফর্মুলা দরকার হয়েছে? কোনো ফর্মুলা দরকার হয়নি। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, হ্যাঁ, সাবস্ক্রাইব না করলে আমি উৎসাহ পাই না। দেখুন এ প্লাস বি সমান 12, কত আছে 12। তাহলে এ প্লাস বি 12 মানে কি, এটা 10 যোগ 2 12 হতে পারে, 8 যোগ 4 12 হতে পারে। আচ্ছা এটা দেখি, কন্ডিশন তো দুটো দেওয়া আছে, তাহলে 32। তাহলে এখানে 10 2 ধরলে হবে না, এখানে হয় 10 আর 2 12, কিন্তু 10 আর 2 গুণ করে তো 32 হয় না। তাহলে এখানে মোটামুটি বোঝা যাচ্ছে যে 8 আর 4, এই যে 4 8-এ 32, আবার 8 আর 4-এ 12, কি হয়েছে কিনা এটা? তাহলে ফুলফিল হলো এটা। এই যে 8 আর 4-এ 12, আবার এই যে 8 আর 4-এ 4 8-এ 32। তাহলে এ 8 বি কত 4, তাহলে এটার মান কত হবে, এটার মান কত হবে, এখানে 8 8-এ 64, আর এখানে 4 4 4-এ 16, ব্যাস 10 80 80। দেখুন কোনটা, এই যে এটা উত্তর, ঠিক আছে না? 80 উত্তর, কঠিন লাগবে না, সহজই লাগবে। তার কারণ আমি বলেছি ম্যাথ, ম্যাথ মানে ম্যাজিক, ম্যাজিক মানে জাদু, জাদু মানে গল্প, গল্পের আকারে করেছে। দেখুন কোনো যারা আর্টসের স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও সুবিধা হয়। দেখুন না এক্স প্লাস, সেটাকে এবার সেই একই অঙ্ক, একই অঙ্ক বিভিন্নভাবে আছে। দেখুন
এটি x যোগ y সমান 12 আছে, তাহলে এটা কি হবে 10 যোগ 2 হতে পারে। তাছাড়া আরেকটা জিনিস দেখুন, এখানে এই দুটোর গুণফল দেওয়া আছে না, আর এখানে একবার যোগ করে দেওয়া আছে, একবার বিয়োগ করে মান দেওয়া আছে, একটু খেয়াল রাখতে হবে। একদম সবই যে একরকম হবে তা নয়। কোনো জিনিসের যোগ আর কোনো জিনিসের বিয়োগ যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি, এই দুটো যোগ করে তার অর্ধেক একটা, আর এই দুটোর বিয়োগ করে তার অর্ধেক একটা। তাহলে একটা কত হবে বলুন তো, x এর মান কত হবে? এই যে x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই সমান 2 দেওয়া আছে, তাহলে x সমান কত হবে? এই দুটো যোগ করে তার অর্ধেক, তাহলে 12 2। আমি লিখছি, আপনারা যখন মুখোমুখি যখন করবেন তখন লেখার দরকার নেই। তাহলে এটা কত হলো? 7 হলো। এই যে 12 2 14 2 7। আর একবার বিয়োগ করবো, আর একটা কি হবে, এটা যেমন যোগ করে অর্ধেক করেছি, এখানে বিয়োগ করে অর্ধেক করব। তাহলে 12 বিয়োগ 2 তার অর্ধেক, তার মানে এটা হয় 10/2, তার মানে 5। কি হয়ে গেল না? তাহলে 5 সাথে 35, এই দুটো গুণ করলে কত হয়? 5 সাথে, এই যে 5 সাথে 35 সূত্র। এটা কিন্তু ভালো অঙ্ক, অনেকটা ফর্মুলা দিয়ে করতে গেলে কিন্তু অনেক দেরি হবে। সেই জন্য তো যাদের বেশি জ্ঞান তারা চাকরি পায় না, যারা মোটামুটি বুদ্ধিমত্তা যাদের বেশি তারাই কিন্তু এগিয়ে যায়। আমি অঙ্ক করার দরকারই নেই, টেকনিক্যালি সলভ করতে হবে। তাতে আমার এমনিও হতে পারে, মুখে মুখে হতে পারে, অত ভেতরে যাওয়ার দরকার নেই। দেখুন এরপর তারপরটা, এটা অনেক আগে শেখানো হয়েছে, আবার একবার বলছি, যেহেতু বারবার আসে না, এই অঙ্কটা বারবার আসে। এরকম দেওয়া আছে, এই যে 3টে, এটা বিভিন্নভাবে আসে। তাহলে আমি বলেছি a:b:c কত হবে? প্রথমে a আছে, তাহলে a কে চাপা দেব, এই যে 3 4 12 গুণ করব। কি খুব ইন্টারেস্টিং এটা। আবার b ও কি হবে? b কে চাপা দেব, সংখ্যাগুলো দিই কিন্তু, তাহলে 4 2 8 লিখলাম। আবার c মানে এইটাকে বাদ দেব, তাহলে কি থাকে এখানে? এই যে 3 2 6। কি হয়ে গেল না? হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। এবার এটা দেখুন, সবগুলো 2 দিয়ে ভাগ যায়, মানে 6:4:3। এটা হবে অ্যান্সার। এটার আর আমি অপশন লিখিনি, যেহেতু বারবার করানো হয়েছে, এটার আর অপশন লেখা হয়নি। তারপরটা কি দেওয়া আছে? হুইচ ইজ এ ফ্যাক্টর অফ, এই যে এরকম। আমি এটা পড়ি না, আমি বলি এই রকম তার ফ্যাক্টর কত হবে, এই তো ব্যাপার। আচ্ছা, একটু এমনি দেখে বোঝা যায় না? এই যে 21 আর এই 20 আর এইটা যদি 1 হয়, তাহলে একের একটা ব্যাপার আছে না, 21 একটা ব্যাপার আছে। কিন্তু এই যেটা দেওয়া আছে, এই যে ফ্যাক্টর কিন্তু 4টেই দেওয়া আছে। ফ্যাক্টর যেটা দেওয়া থাকে তার থেকে এইখানে চলে যাবে, তাহলে a+1 যদি ফ্যাক্টর হয়, তাহলে a এর মান সমান এই প্লাসটা -1 হয়ে যায়। কি হয়ে যায়? -1 হয়ে যায়। মানে এটা কিন্তু a+1 = 0, তার মানে a = -1। এটা ধরলে -4, এটা -5, এটা -2। তাহলে আমি মোটামুটি আইডিয়া পেয়েছি যে একের একটা ব্যাপার আছে। তাহলে এইটা ধরবো, আমি টিক মারলেই হয়, কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি। -1। এইবার দেখুন, এইটাকে -1 হোল কিউব লিখলাম না, আমি ডিটেলস করে দিচ্ছি। আর 21 × -1, কি তাই না? আর এখানে -20। এইটা শূন্য হয়ে গেলেই হয়ে যাবে, কিন্তু -1কে -1 দিয়ে গুণ করলে +1, তাকে আবার -1 দিয়ে গুণ করলে, তাহলে এইটা বিজোড় থাকলে মাইনাসই হয়। তাহলে -1, এটা হলো কত? মাইনাসে মাইনাসে +21, আর এটা -20। তাহলে -20 আর -1, তাহলে -21 যোগ 21, তাহলে সমান সমান থাকলে কি হয়? এটা কেটে গিয়ে কত হয়? 0 হয়। তাহলে 0 হয়ে গেল। তাহলে কত? এই যে এইটা 0 করতে হবে আর কি। তাহলে এইটাই কারেক্ট না? এইটাই একটা ফ্যাক্টর হবে। এটা বহুত পরীক্ষায় দেয়, টেট থেকে শুরু করে সমস্ত ধরনের পরীক্ষায় এটা দেয়। টেট, সিটেট, যারা বিহার স্টেট দিচ্ছে বা আদার্স পরীক্ষায় এটা কিন্তু দেয়। এই ফ্যাক্টরগুলো দেওয়া থাকবে, দিয়ে বলবে এইটার ফ্যাক্টর কোনটা। কি মজা লাগলো না? খুব কম সময়ে এতগুলো অঙ্ক হয়ে গেল। তাহলে কি সাবস্ক্রাইব তো পাওনা থাকলো না? সাবস্ক্রাইব করে দিন, অত কার্পণ্য কিসে।